নমস্কার বন্ধুরা, দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন দ্য ডটের তরফ থেকে আরও একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন। এক দেশ এক ভোট বিল আনতে চলেছে এনডিএ সরকার, বিরোধীরা চিন্তিত দেশের গণতন্ত্র নিয়ে। রাম মন্দির তৈরি, কাশ্মীর থেকে 370 ধারা সরানোর মতন এক দেশ এক ভোটও বিজেপির বহু পুরনো এজেন্ডা। প্রথম দুটির ক্ষেত্রে আগের টার্মের সরকারের সময় করে নিতে পারলেও এক দেশ এক ভোট বাকি ছিল, যেটি এই সরকারের সময় করতে চাইছে। এক দেশ এক ভোটের অর্থ হলো লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা সবকটি ভোট পুরো দেশে একসাথে হবে। ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পেয়ে গিয়েছে। মনে করা হচ্ছে এবারে শীতকালীন অধিবেশনে সেটি পেশ করা হবে। কিন্তু এই বিল পেশ করার মধ্যে কতগুলি সমস্যা আছে। সমস্যা হলো আমাদের দেশের সংবিধান অনুযায়ী এক দেশ এক ভোট বিলটা সম্ভবই নয়। তাই সংবিধানের সেই জায়গাগুলো যা এই বিলের ক্ষেত্রে পরিপন্থী, সেই জায়গাগুলো পরিবর্তন করার জন্য আরও একটি বিল আনা হবে। এই বিল আনবে বর্তমান ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোতে বেশ কিছু সমস্যা দেখা দেবে। প্রথমত, কোনো রাজ্যে আচমকা সরকার পতন হলে তখন কি হবে? আবার ধরা যাক এই রাজ্যগুলির সরকার ঠিক আছে, কিন্তু দেশের সেই সময় কোনো কোয়ালিশন সরকার চলছে এবং সেটি পড়ে গেল, তখনই বা কী হবে? দ্বিতীয়ত, আঞ্চলিক দলগুলির দাবি সব ভোট একসাথে হলে তারা স্থানীয় ইস্যুর ভিত্তিতে প্রচার চালাতে পারবে না। তৃতীয়ত, পোল প্যানেল বলছে সব ভোট একসাথে হলে যত ইভিএম লাগবে তাতে 15 বছর অন্তর খরচ দাঁড়াবে 10,000 কোটি। এই সমস্যাগুলো কী করে সমাধান হবে, এর কোনো নির্দিষ্ট রূপরেখা কারোর কাছেই পরিষ্কার নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলের তীব্র বিরোধিতা করেছেন। ইতিমধ্যেই উনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, সংবিধান ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী এক দেশ এক ভোট বিল অনুমোদন করে কেন্দ্র সরকার ক্যাবিনেট বুলডোজার চালাতে চাইল। বিরোধী দলগুলির নেতৃত্ব ও বিশেষজ্ঞরা এই বিষয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন তাকে উপেক্ষা করা হলো। এটা কোনো সুচিন্তিত সংস্কার নয়, দেশের গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বিনষ্ট করার এটা কর্তৃত্ববাদী প্রচেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা দেওয়ার মধ্যে দিয়েই বুঝিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস এই বিলের তীব্র বিরোধিতা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অরবিন্দ কেজরিওয়াল এই বিলের সমালোচনা করে বলেছেন, এক দেশ এক শিক্ষা, এক দেশ এক স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজন, এক দেশ এক ভোট নয়। এছাড়া এমকে স্ট্যালিন বলেছেন এই বিল গণতন্ত্র বিরোধী, আঞ্চলিক দল ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা। অন্যদিকে বিজেপির জোটসঙ্গীরা এই বিল আসতে অত্যন্ত খুশি। জেডিইউ এর সঞ্জয় কুমারের দাবি, এক দেশ এক ভোট চালু হলে নির্বাচনী খরচ অনেকটাই কমবে। তবে এইখানেই সাধারণ মানুষের প্রশ্ন, যে খরচ কমানোর উদ্দেশ্য হলে রাজ্য থেকে রাজ্যপাল পদটা তুলে দিক। সাধারণ মানুষের টাকায় একজন রাজ্যপালকে রাখা হাতি পোষার সামিল। সব ঠিক থাকলে সোমবার অর্থাৎ 16 ডিসেম্বর বিলটি আসতে চলেছে লোকসভায়। তবে বিজেপিও জানে এই বিল পাশ করানো এবার অতটা সহজ হবে না। এই বিল পাশ করাতে সংবিধান সংশোধন করতে হবে, আর তার জন্য সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে। এই মুহূর্তে সংসদে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও 2/3 সংখ্যাগরিষ্ঠতা নেই। রাজ্যসভায় এনডিএর হাতে আছে 112টি আসন, আর বিল পাশ করানোর জন্য লাগবে 164টা আসন। লোকসভায় এনডিএর হাতে আছে 292টা আসন, আর বিল পাশ করাতে লাগবে 364টা আসন। সুতরাং কী হবে সেটা বোঝা যাবে 16 ডিসেম্বরের পর। এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত জানান কমেন্টের মাধ্যমে। আমাদের এই বিশ্লেষণমূলক প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর নিয়মিত দ্য ডটের বিশ্লেষণমূলক প্রতিবেদন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন।